আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাদেরকে আজকে ফ্রি ক্লাসের জন্য মূলত এই মেসেজ দিয়েছিলাম আপনাদেরকে। তো ফ্রি ক্লাসে আ যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো, আমাদের কোর্সের বিষয় তো বিষয় আলোচনা তো করবই। আর যেগুলো সিক্রেট আমি মূলত দেখাবো, ফেসবুক অ্যাডের সিক্রেট বলেন, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন গ্রুপ থেকে নাম্বার কিভাবে কালেক্ট করবেন, আমাদের ইটসিতে কিভাবে বায়ার কালেক্ট করবেন, বায়ার হান্টিং নিয়ে যারা মানুষ অনেকেই কোর্স করায়, এই বায়ার হান্টিংটা টোটাল সিক্রেট আমি আমার এই ফ্রি ক্লাসেই দেখিয়ে দিব। তো অনেক কিছু দেখাবো যেগুলো অনেক পেইড কোর্সেও শেখায় না, বিধায় আমি এইগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা খুবই ও একটা কথা বলে রাখি যে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে একটু আমরা ক্লাসের শেষের দিকে কথা বলার সুযোগ দেব, সেই সময় কথা বলবেন। খুব প্রয়োজন ছাড়া, যদি একান্তই প্রয়োজন হয়, কোনো কিছু একেবারেই বুঝতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? তো আমরা মূল আলোচনায় চলে যাই, সময়টা অনেকটাই ব্যয় হয়ে আহ, গেল আমরা। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে আপনার পরিচয়টা সব কি কি করেন একটু ডিটেলস বললে ভালো হইতো ও আমাদের। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আলী। আমার বাসা রাজশাহী জেলা। আমি মূলত ইটসিতে প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের কাজ করি, আর ডিজিটাল মার্কেটিং করি, আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত আছি। তো এখন তো শুরু করতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করতে আচ্ছা, পারেন। আমাদের কাজ হচ্ছে যে ইটসি.কমে প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের কাজ। তো আরেকটি কথা বলে রাখি, আমি আমাজন.কমে প্রোডাক্ট র্যাঙ্কিং করতাম। আমার যাত্রাটা শুরু হয়েছিল আমাজন.কম দিয়েই। তো আচ্ছা, সব কিছু ক্লাসের মধ্যে আলোচনা করা যাক। তো শেষের দিকে আমরা এই প্রশ্ন উত্তর পর্বগুলো নিলে সবচেয়ে বেশি বেটার হবে, নয়তো ক্লাসের মধ্যে হয়তো বা ইয়া হতে পারে। তো এখানে ইটসি.কমে মূলত আমাদের কাজ। তো অনেকেই জানেন না ইটসি.কমটা আসলে কি। ইটসি.কমটা হচ্ছে টপ র্যাঙ্কিং ই কমার্স সাইট ইন দ্য ইউএসএ লিখে যদি আমরা গুগলে সার্চ দেই, তাহলে আপনারা এখানে লক্ষ্য করবেন যে আমাজন, ওয়ালমার্ট, ইবে, টার্গেট, ইটসি। স্ক্রিনটা শেয়ার হয় না, স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই না? আচ্ছা, প্রথমবার স্ক্রিন শেয়ার হয়েছিল যে পিছনের ট্যাব কেটে দেওয়ার কারণে সম্ভবত তখন স্ক্রিনটা ইয়া হয়ে গেছে। এইবার একটু খেয়াল করেন তো আপনারা। এবার জি, ঠিক এখন আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে ইয়া করার জন্য। আচ্ছা, এইখানে আমরা টপ র্যাঙ্কিং ই কমার্স সাইট ইন দ্য ইউএসএ আমরা লিখে যখন গুগলে সার্চ দিলাম, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাজন, ওয়ালমার্ট, ইবে, টার্গেট, ইটসি। তো ইটসি একটা টপ র্যাঙ্কিং ই কমার্স সাইট ইউএস এর মধ্যে। তো এই টপ র্যাঙ্কিং ই কমার্স সাইটের মধ্যে এই ইটসি এমন একটা ই কমার্স সাইট যে জায়গাতে মূলত কাজের অভাব নাই বলতে পারেন। মানে এখানে প্রোডাক্ট র্যাঙ্কিং এর আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট র্যাঙ্ক করা। এখন প্রোডাক্ট র্যাঙ্ক কি বলতে পারেন, এইখানে বিভিন্ন প্রোডাক্ট থাকবে। একটা ই কমার্স সাইট যেমন আমাদের বাংলাদেশের লোকাল ই কমার্স সাইট হচ্ছে দারাজ, রকমারি.কম, আমরা সবাই চিনি। দারাজে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি। দারাজে প্রোডাক্ট কিনে না এমন মানুষ হয়তো বা খুবই কমই পাওয়া যাবে, আবার অনেকে নাও কিনতে পারেন, তবে চিনে থাকবেন অবশ্যই যে দারাজে কি কি ধরনের প্রোডাক্টগুলো সেল হয় এবং সেগুলো আমরা কিভাবে নিয়ে থাকি, অর্ডার করে থাকি। তো দারাজের মতো সাইটই হচ্ছে ইটসি.কম। এরকম হাজার হাজার সাইট সারা বিশ্বের মধ্যে আছে। তার মধ্যে টপ র্যাঙ্কিং ই কমার্স সাইটের ইউএসএ লিখে সার্চ দিলে আমরা পেয়েছি যে ইটসি হচ্ছে টপ র্যাঙ্কিং ই কমার্স সাইটের মধ্যে একটি। তো টপ র্যাঙ্কিং ই কমার্স সাইটের মধ্যে একটি ইটসি। এই ইটসি ই কমার্স সাইটে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম ভিটামিন সি সেরাম। আমি যদি এখানে আর একটা ট্যাব নিই পাশে, এবং এখানে যদি আমি লিখি SLEEPING স্লিপিং মাস্ক, আমি যদি আর একটা ট্যাব নিই এই পাশে, ট্যাব নেওয়ার পর আমি যদি এই জায়গায় লিখি এলইডি ফ্ল্যাশ লাইট, লিখে সার্চ দিলাম। এখন এই যে যে কেওয়ার্ডগুলো লিখে সার্চ দিলাম, অনেকে বলতে পারেন ভাই কেওয়ার্ড কি? কেওয়ার্ড বলতে কোনো প্রোডাক্টকে যে নামে ডাকা হয়। আমার একটা নাম আছে, বা আপনার সন্তানের একটা নাম থাকতে পারে, যিনি বিবাহিত আছেন বা যার সন্তান আছেন, তো তার সন্তানকে আপনি যে নামে ডাকেন সেটাই আপনার সন্তানের নাম, নাউন বা কেওয়ার্ড বলতে পারেন। তো কেওয়ার্ড তো প্রোডাক্টের ক্ষেত্রে হয়, এটা তো সন্তানের নামের ক্ষেত্রে এইভাবে উদাহরণ দেওয়াটাও ঠিক না। তবে
বোঝার সুবিধার্থে বললাম। তো ভিটামিন সি সিরাম দিয়ে যখন আমরা সার্চ দিলাম, এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলোতে যে নাম দিয়ে আসলে মূলত ডাকা হয় সেটাই কিওয়ার্ড বলতে পারেন, বা যে বিষয়টা দিয়ে সার্চ দিয়ে মূলত কোনো নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা নির্দিষ্ট কোনো বিষয়কে খুঁজে পাওয়া যায় সেটাই তার কিওয়ার্ড। তো ভিটামিন সি সিরাম দিয়ে সার্চ দিয়ে আমি ভিটামিন সি সিরামের প্রোডাক্টগুলো খুঁজছি, সেক্ষেত্রে ভিটামিন সি সিরাম হলো কিওয়ার্ড। এখন ভিটামিন সি সিরাম দিয়ে যখন আপনি সার্চ দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে হাজার হাজার প্রোডাক্ট কিন্তু এখানে শো করতেছে। এখন মনে করেন আপনার বায়ার প্রোডাক্ট সেল করে হচ্ছে স্লিপিং মাস্ক, এই যে স্লিপিং মাস্ক দিয়েই সার্চ দিবেন অবশ্যই। স্লিপিং মাস্ককে তো আর অন্য কিছু দিয়ে সার্চ দিয়ে স্লিপিং মাস্ক পাবেন না। তো স্লিপিং মাস্ক দিয়ে যখন আপনি সার্চ দিচ্ছেন, তখন অসংখ্য হাজার হাজার স্লিপিং মাস্ক কিন্তু এখানে শো করতেছে। আবার যদি এই পাশে আসেন, তাহলে হয়তো লক্ষ্য করবেন যে এলইডি ফ্ল্যাশ লাইট আপনার বায়ার যদি সেল করে, তাহলে আমি আমার তরফ থেকে বায়ার বলছি, কিন্তু ইটসির তরফ থেকে এটা সেলার। কারণ ইটসিতে তারা সেল করতেছে, আমরা তাদেরকে বায়ার বলতেছি। কেন? কারণ আমরা তাদের কাছ থেকে সার্ভিসটা মানে কাজটা নিব এবং তাদেরকে সার্ভিসটা দিব। তো এটা পর্যায়ক্রমে পরবর্তীতে আপনারা সবকিছু ক্লিয়ার হবেন নেক্সট এই কিছু সময় পরে। তো আমি মূলত এখানে যে কাজটা আসলে আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে এলইডি ফ্ল্যাশ লাইট বলেন আর স্লিপিং মাস্ক বলেন আর হচ্ছে আপনারা ভিটামিন সি সিরাম বলেন, যেটাই বলেন না কেন, এখানে যদি ক্যাটাগরিতে ক্লিক করেন, হাজারো ক্যাটাগরি আপনি এখানে পাবেন। এখানে এই সকল ক্যাটাগরিতে আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে। তো যে প্রোডাক্ট বা যে ক্যাটাগরি যে বিষয়টাই হোক না কেন, যেটা দিয়ে সার্চ দিয়ে আপনি প্রোডাক্টটা মূলত খুঁজে পাবেন, এই কিওয়ার্ড দিয়ে বায়াররা চাইবে যে তার প্রোডাক্টটা যাতে প্রথম 1 2 3 নম্বরে শো করে। তো এখানে প্রথম যে 4টা প্রোডাক্ট শো করতেছে, এই 4টা প্রোডাক্ট কিন্তু হচ্ছে ইটসির, তারা অ্যাড চালাচ্ছে, এগুলো কিন্তু নর্মালি শো করতেছে না, এগুলো ইটসিতে তারা অ্যাড দেওয়ার জন্য টাকা দিয়েছে, এই কারণে ইটসি তাদেরকে এখানে অ্যাড দিয়েছে। আপনারা যদি প্রথম টাইটেলের নিচে যদি লেখা দেখেন অ্যাড বাই ইটসি সেলার, তাহলে বুঝতে পারবেন যে এখানে টাইটেলের নিচে লেখা আছে অ্যাড বাই ইটসি সেলার, এই যে ছোট করে অ্যাড বাই ইটসি সেলার, তার মানে এই 4টা হচ্ছে ইটসির চালানো অ্যাড। এখন তার নিচ থেকে আপনারা এখান থেকে কাউন্ট হবে, আপনি যখন র্যাঙ্ক করতে পারবেন। এখন র্যাঙ্ক কি? র্যাঙ্ক হচ্ছে ভিটামিন সি সিরাম দিয়ে যখন আপনি সার্চ দিবেন, তখন বায়ারের প্রোডাক্ট যদি নতুন লিস্টিং হয় বা যেভাবেই আপনার পুরাতন লিস্টিংও হতে পারে, কিন্তু সেটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে 5 নম্বর 10 নম্বর 20 নম্বর পেজে পাওয়া যাচ্ছে, আমরা 5 নম্বর পেজে গেলাম, তো এরকম 5 নম্বর 10 নম্বর 20 নম্বর পেজে পাওয়া যাচ্ছে, কিন্তু 20 নম্বর পেজে কি পাওয়া গেলে আপনি যদি একজন বায়ার হন, মানে এই প্রোডাক্ট ক্রেতা হন, তাহলে এই ভিটামিন সি সিরাম দিয়ে সার্চ দিয়ে কি আপনি এই 4টা 5টা প্রোডাক্টের বাইরে আর কিনতে যাবেন? তা যাবেন না। আপনি খুব জোর হলে সর্বোচ্চ এই প্রথম পেজে যেগুলো প্রোডাক্ট আছে এগুলোই যাচাই বাছাই করে কিনবেন। আপনারা কিন্তু দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ বা 10 20 15 20 নম্বর পেজে কিন্তু যাবেন না, এটা কেউই যায় না, সময় নষ্ট করে না। তো এই ক্ষেত্রে সবাই চাইবে যে ভিটামিন সি সিরাম দিয়ে সার্চ দিলে যাতে 1 2 3 4 5 এই প্রথম 5টার মধ্যে থাকে। তো আমরা সার্ভিস দিয়ে থাকি টপ 1-এ যাতে থাকে। তো টপ 1-এ একটা সার্ভিস নিয়ে সার্চ দিয়ে আপনি একটা প্রোডাক্ট যদি র্যাঙ্ক করতে পারেন, আমরা একটু ফাইবারে হেল্প নিই, যদিও আমরা ফাইবারের মাধ্যমে কাজ আপনাদেরকে ধরাবো না, আমরা সম্পূর্ণ ইটসির ভেতর থেকেই বায়ারগুলো পেয়ে থাকি। তো আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছি, তবে ধারণা নেওয়ার জন্য আমরা ফাইবারে যাচ্ছি যে আসলে কাজটার চাহিদা কেমন। তো fiverr.com-এ জাস্ট আমরা একটু ধারণা নেওয়ার জন্য প্রবেশ করলাম। এখানে যদি আমরা লিখি ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিং লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা প্রথমে যে গিগগুলো থাকবে এর মধ্যে থেকে কিছু গিগ আমরা ওপেন করব। একটু নিচের দিকে আসে, যে এখানে একটা গিগ দেখা যাচ্ছে, মোটামুটি বেশ রিভিউ অনেক বেশি আছে, তো এটা একটা ওপেন করলাম। আর কিছু দেখি বড় কোনো রিভিউওয়ালা গিগ আছে নাকি, আচ্ছা এটাই থাক। তো এখানে একটা গিগ আমি ওপেন করেছি, বেশি রিভিউ যেটাতে আছে, এখানে 662টা রিভিউ আছে। তার মানে আপনি বুঝতে পাচ্ছেন যে এর যে গিগের টাইটেল হচ্ছে আই উইল র্যাঙ্ক ইউর ইটসি প্রোডাক্ট অন ফার্স্ট পেজ ইন 7 days, মানে আমি তোমার ইটসি প্রোডাক্টটি র্যাঙ্ক করে দেবো ফার্স্ট পেজে ইন 7 days-এ, 7 দিনের মধ্যে, ঠিক আছে। তো এইখানে তার রিভিউ আছে 662টা। তো 662 রিভিউ যদি থাকে, আপনি একটু খেয়াল করবেন যে 662টা রিভিউ যদি আপনি 650টা বায়ারও রিভিউ দিয়ে থাকে, আর এখানে দেখেন এখানে কিন্তু সে বেসিকে রেট দিয়েছে 1 ইটসি প্রোডাক্ট র্যাঙ্ক করে $60, স্ট্যান্ডার্ডে দিয়েছে 3টা ইটসি প্রোডাক্ট $140, প্রিমিয়ামে সার্ভিসটা দিয়েছে $200, 5টা ইটসি প্রোডাক্ট, সে 3টা ক্যাটাগরিতে তার গিগটা পাবলিশ করেছে।
বায়ার যেটাতে খুশি সেটাতে তাকে অর্ডার দিবে, সে কাজ করে তখন জমা দিয়ে দিবে। তো যদি আমি $60 করেও যদি একটা বায়ারের কাজ সে করে থাকে, তো 650টা বায়ারের যদি কাজ করে থাকে, যেহেতু 650টা রিভিউ, 662টা রিভিউ পেয়েছি, আমি 650টা ধরলাম, এখানে কমই ধরলাম। আপনি জানেন অনেক বায়ার কাজ করে নেয়, কাজ জমাও দেয়, কিন্তু অনেকে রিভিউ দেয় না। তো আরো বেশি বায়ারের কাজ করছে অবশ্যই, কিন্তু আমি 650টাই ধরলাম এখানে। যদি আর যদি খালি $60 কাজও ধরেন, খালি একটা করে যদি কেওয়ার্ডের কাজও করে থাকে সে, তাও দেখেন $39,000, যেটা বাংলাদেশি 120 টাকা রেটও যদি ধরা যায়, তাও 46,80,000 টাকার মতো সে ইনকাম করছে। এখন বলতে পারেন ভাই সে করছে, এখন কি করতেছে? দেখেন এখানে 9টা অর্ডার অলরেডি চলতেছে, তার মানে এই গিগের উপরে 9টা অর্ডার এখনো পেন্ডিং আছে, 9 অর্ডার ইন কিউ। যারা ফাইবার এর আগে কাজ করছেন তারা এটা বিষয়টি ক্লিয়ার হতে পারবেন যে আমি কতটুকু যুক্তি কথা বলছি, এটা হয়তো আপনারা খেয়াল করবেন। যাই হোক, এটা আমাদের আলোচনা বিষয় না, জাস্ট কাজের চাহিদা আছে কি বা চলছে কি, এটা আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম। আর আরেকটি কথা আমি একটু শুরুর দিকে বলে রাখি, যদিও আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে, আপনারা শুধু চান যে ভাই কেমন প্রমাণ, কারা কেমন ইনকাম করতেছে, আসলে এটা বোকার স্বর্গে বোকার মতো কথাবার্তা। কারণ হচ্ছে যারা কোর্স করায় তারা সবাই মানে এরকম রেডি করেই রাখে, যদি নাও থাকে তারপরেও তারা রেডি করে রাখে। তো এগুলো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি যে জিনিসটা শিখছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত এবং সেটা আসলেই লিগ্যাল কিনা, ওটা আপনার মন বলবে। আপনার মন বলবে যে আপনি এটা কতটুকু সঠিক। তো আমি তারপরও আমি কিছু বিষয় আপনাদেরকে, আমাদের পূর্বের স্টুডেন্টের কিছু কথা আমি বলছি। গত 2-3 দিন আগের এটা ক্লাস, যে আপনি আমাদের আরেক ব্যাচের, আমি জাস্ট একটা সঙ্গে এই বিষয়ে আলোচনা করব, তবে যেহেতু একটু সময় পেলাম, আপনি মূল টপিকে যান। ইটসিতে এখন বর্তমানে রানিং কার কার বাইরের কাজ আছে একটু আমাকে একটু যদি বলতেন, একটু কষ্ট করে। কত ডলারের কাজ আছে এটা বলার দরকার নাই। খায়রুল ভাইয়ের কাজ রানিং আছে? আছে, আমার আছে। আচ্ছা, আর কার আছে? আমি ফাইবারে কাজ করতেছি, তো আমার ফাইবারে রানিং আছে। আচ্ছা, সমস্যা নেই, যেখানে সেখানে রানিং হলেই হলো। ইটসির কাজ রানিং আছে কি সেটা বলেন। আচ্ছা, রাব্বি ভাইয়ের আছে? ছোটখাটো যাত্রা। আচ্ছা, রাব্বি ভাইয়ের আছে। আব্দুল্লাহ নাসের ভাই কাজ রানিং আছে? ভাই আসছে ভাই। আপনারা হয়তো শুনলেন যে এইখানে এই 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 ব্যাচের কাজ রানিং আছে। আরেকটা যদি বিষয় শুনেন, প্রায় সব কাস্টমার এই রিভিউ নরমালি একটা কোর্স থেকে যদি এগুলা শোনানোটা মানে একটা বিরক্তিকর ব্যাপার, আপনারা তারপর আমি র‍্যাঙ্কিং জাস্ট শিখে বায়ার যে রেসপন্স পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাই না? দেখেন আপনারা এ যাবৎ পর্যন্ত যত কোর্স করছেন অনলাইনে, হাজার হাজার বিভিন্ন রকম মানুষ বিভিন্ন ওয়েবসাইট, 2-3 দিন ক্লাস করে অলরেডি ডলারের স্বপ্ন রাত্রে দেখতাছি। তাহলে তাহলে কি এসে আবার কি করবেন? আমি তো পেমেন্টও পাইছি ভাই। ভাই বড় বড় স্বপ্ন দেখতে হবে, তাহলে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে। কে সাইফুল ভাই কি বললেন? কে জানি বলছি পেমেন্ট পাইছিস ভাই। ভাই বললাম আমি 50% অ্যাডভান্সও নিছি কালকে। তাই 50% অ্যাডভান্স নিছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভাই এই লোকটা এমন কা এত ধীরে ধীরে খবর বার করে ভিতর থেকে। আরে দিব, থামেন। আগে ইয়া আছে না, মিষ্টি খেতে যাচ্ছেন যে আপনারা ভার্চুয়াল, লাগ আমরা মিষ্টি খাইতাম। আগে কাজটা উঠাক। ভাই আপনার পেমেন্টটা কি কার্ডে নিছেন? ভাই টার্গেট তো অনেক বড়, দ্যাটস ওয়াই খুব একটা এক্সাইটেড না, বুঝছেন? মানে আপনার পেমেন্টটা কি ভাই কত ডলার নিছেন ভাই? আমি $200 নিছিলাম ভাই। আচ্ছা, এখানে একটা জাস্ট আমার আরেক স্টুডেন্টের ইয়া দিলাম, আমি আরেকটু দেখাই, একটু কষ্ট করে দেখেন, কারণ এটা যাচাই বাছাই আপনার দরকার আছে। আর যদি আমি দিতাম না, তিনটা আমরা দেখতাম যে এখানে একটা ছেলে কাজ পাইছে, সে কিভাবে প্রমাণ উনি সহ মেসেজ দেখাচ্ছে। করছে বা কোথা থেকে এই কেমনে ভাইয়া করছে না দেখান তো করছে ভাই, নাজমুল ভাই, যদি কোনো দেখান তো। সংকোচ নাজমুল না ভাই থাকে। কবে দিল না দিল? না না, সংকোচ আমার থাকবে কেন ভাইয়া? দেখান হ্যাঁ, দেখান তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন ভাই। দেখান ভাই একটু প্লিজ। যাচ্ছে নাকি স্ক্রিন আমার? আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। এখানে যে আমার স্ক্রিন মানে ওনার ইয়াটা আছে, মানে আমি আপনাকে ফেস দেখে তো লাভ নাই ভাই, আপনার স্ক্রিন দেখান, আমি কি কি sorry, মেসেজ sorry, দিবেন আমার- না দিবেন সেটা দেখান একটু। সেটা আমি এটা কিভাবে করব সেটাই তো বুঝতেছি না ভাই। এই ওই যে যে এই ইয়া- জায়গায়, এই যে এই জায়গায় তীর চিহ্ন আছে না, ইয়ার একটা এই জায়গায় এই যে নাকি দেখা ভাই যাচ্ছে ভাই, দেখেন। হ্যাঁ, আমার এটা হলো শুরু- পেমেন্টের যে স্ক্রিনশট। আমি কথা বলছি আর কি, এগুলা অনেক কথা বলছি। আচ্ছা, একটু এটা একটু হলো আস্তে আস্তে আমার- কথা বলেন, ওনারা একটু দেখুক। জি জি জি, একটু আচ্ছা, স্লো করে স্ক্রল ডাউন করেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু পড়ে শোনাই তাহলে আরো একটু জি জি বুঝতে পারবেন। একটু থামেন, আমি পড়ে শোনাই, উপরের দিকে যান। হ্যাঁ এখানে জাস্ট উনি হ্যালো দিছে, উনি হাই দিছে, তারপরে হাই ইটস ইটস ফর ইটসি, ও বলছে ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, আর ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ইটসি প্রোডাক্ট, তুমি কি তোমার ইটসি প্রোডাক্ট র্যাঙ্ক করতে চাও? ও বলছে ইয়েস, ওকে আই উইল র্যাঙ্ক ইউর প্রোডাক্ট, হাউ মাচ নাম্বার অফ প্রোডাক্ট ওয়ান টু র্যাঙ্ক, তুমি কতটা প্রোডাক্ট র্যাঙ্ক করতে চাও? ও বলছে ওয়ান প্রোডাক্ট। তারপরে ও এসে নিচের দিকে বলছে, একটু আরেকটু নিচে নিয়ে আসেন, ওয়ান প্রোডাক্ট $20, তাই বলছে ওয়ান প্রোডাক্ট 20, ইফ ইউ র্যাঙ্ক 5 প্রোডাক্ট ইট $50, ওকে প্রোডাক্ট। আবার ও র্যাঙ্ক করে দিয়েছে, ওয়ান প্রোডাক্ট র্যাঙ্ক নিড টু, তারপরে ও মোটামুটি ওই যে সি ফাইবার ওয়ান প্রোডাক্ট $60, ও বলছে যে ফাইবার ওয়ান্টস টু প্রাইস ওয়ান প্রোডাক্ট দিয়েছে, ও তারপরে র্যাঙ্ক করছে। আচ্ছা পেমেন্টের দিকে চলে আসেন একটু, তো মোটামুটি পেমেন্টের ক্ষেত্রে আচ্ছা বাইন্যান্সে পেমেন্টের পেমেন্ট ক্ষেত্রে নিতে কি স্যার? চাইছিলেন প্রথমে? হ্যাঁ হ্যাঁ বাইন্যান্সের হ্যাঁ একটু বলেছিলাম। উপরে যান, এই যে বাইন্যান্স আমি দেখা দেখলাম কোথায় যেন, আর একটু উপরে যান, আর একটু হ্যাঁ উপরে এই যান। যে স্যার, হ্যাঁ এই যে স্যার হ্যাঁ হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এগুলো কনভারসেশন একবারে ইজি, আপনারা যখন না বুঝবেন এগুলো ওই যে চ্যাট জিপিটি আছে, গুগল। আচ্ছা আপনাদেরকে আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম, যদিও এটা মানে আমার দেখানোর ইচ্ছা ছিল না, তারপর এটা আপনাদের দরকার আছে যে পূর্বে কারা কেমন কি করতেছে, আদৌ কাজ পাচ্ছে কিনা, কেমন কাজ পাচ্ছে, সে কিভাবে বায়ারের সঙ্গে কথা বলেছে, কত ডলার পেমেন্ট নিছে, কোনটাতে পেমেন্ট নিছে, এসব বিষয় ক্লিয়ার হওয়ার জন্য জাস্ট দেখাইলাম, কেউ মাইন্ডে নিয়েন না। তো যাই হোক, এবার আমার মূল আলোচনা আবার চলে যায়। তো এইখানে ইটসিতে যারা প্রোডাক্ট সেল করতেছে অলরেডি, তাদের প্রোডাক্ট বিভিন্ন পেজে থাকবে, সেটা র্যাঙ্ক করে আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে, এটাই মূলত কাজ। এখন এইখানে বায়ার ধরা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই আমরা। কারণ ভয় পাই কি কারণে? অনেকে মনে করেন ভাই বায়ার ধরতে কি আমাকে ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা লাগবে কি, বা দেখা যাচ্ছে আমাকে অনেক হ্যাসেল ফিল করা লাগবে ভাই, হ্যাসেল ফেস করা লাগবে, কারণ আমি তো ভাই ইংলিশ জানি না। ভাই যেহেতু বাঙালি আমরা, আমাদের যে ইংলিশ ফ্লুয়েন্ট থাকবে এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা তো ইংলিশ জাস্ট মানে কি বলবো, ইন্টারমিডিয়েটও না, বেসিক বলা চলে। আমরা নর্মালি সবাই সবাই ইংলিশে মোটামুটি মানে কি বলবো, একেবারে কাঁচা বললেই চলে। তো ইংলিশটাকে কিভাবে কাজে লাগাবেন আমি সেই বিষয়টা একটু দেখাই। মনে করেন আমি একটু ইজি ভাবে দেখাই, একদম ইজি ভাবে দেখাবো, যেটা আমি একেবারে ইংরেজি পারিই না, মনে করেন এইভাবে দেখাবো, কিছুই জানি না, তো এইভাবে দেখাবো। তো এখন দেখেন আমাদের কাছে আছে গুগল ট্রান্সলেশন, এখন কিন্তু লিখতেও হয় না, মুখে লিখাও লাগে না, এখানে বাংলায় জাস্ট এই সাইটটাতে প্রবেশ করবেন, বাংলা সিলেক্ট করবেন, আপনি এখানে লিখবেন যে আপনি যদি চান আপনার প্রোডাক্টটি র্যাঙ্ক করতে, আমি কিন্তু আপনার প্রোডাক্টটি টপ 1-এ র্যাঙ্ক করে দিতে পারি মাত্র 7 দিনের মধ্যে। তো এই যে আমি যতটুকু কথাটি লিখলাম, এইটুকু জাস্ট যদি আমি এখানে পেস্ট করি, এখানে ইংলিশে দেন, ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর প্রোডাক্ট আই ক্যান র্যাঙ্ক ইউর প্রোডাক্ট ইন টপ 1 ইন জাস্ট 7 days। তো এইরকম হচ্ছে বিষয়। তো এর সাথে যদি আপনি চ্যাট জিপিটির কাছে আসেন, সবচেয়ে ইজি বিষয় আমি একটু দেখাই পর্যায়ক্রমে, বাকি সিক্রেটগুলো আমি সব পর্যায়ক্রমে দেখাবো, যেহেতু আলোচনায় আসছে আমি একটু আলোচনা করি আপনাদেরকে। এখানে যদি আপনি চ্যাট জিপিটি বলেন, কি বলবেন যে আমি একজন প্রোডাক্ট র্যাঙ্কিং এক্সপার্ট, আমি ইটসি.com-এ প্রোডাক্ট র্যাঙ্কিং সার্ভিস দিতে চাচ্ছি। তো আমি যে সকল মেসেজগুলো বায়ারকে দিয়ে থাকি, এইগুলো মেসেজে বায়ার তেমন রিপ্লাই দিতে চায় না, আমি বুঝতেছি না এই মেসেজের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আমি চাচ্ছি যে তুমি খুবই অ্যাট্রাকটিভ, খুবই সুন্দরভাবে আমাকে 5টা মেসেজ লিখে দাও, যে মেসেজগুলো বায়ারকে দেওয়ার সাথে সাথে বায়াররা আমাকে রিপ্লাই দিতে বাধ্য হবে। তো চ্যাট জিপিটি আপনি জাস্ট এটা লিখে দিবেন, এখানে জাস্ট লিখে দিবেন যে ইংরেজিতে লিখে দাও। ভাই মাইকটা মিউট করেন প্লিজ, সবাই মাইকটা মিউট করেন, শব্দ আসছে ভাই, কারো ওখান থেকে নয়েজ আসছে, একটু মাইকটা মিউট করেন সবাই। সুমন ভাই মাইকটা মিউট করেন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আচ্ছা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা মেসেজ দেওয়ার সাথে সাথে এখানে কত সুন্দর সুন্দর মেসেজ টেক্সট কিন্তু ও কিন্তু লিখে দিয়েছে, দেখেন সেই সুন্দর সুন্দর লিখে দিয়েছে। আপনারা জাস্ট এটা এডিট করে, এই যে এডিটের কিছু নাই, লাস্টে খালি আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইডি দিয়ে দিবেন,
ব্যাস যথেষ্ট। এখন আমি যদি আরো একটু ইজি করে দিই, আরো ইজি করে দিই, তাহলে আপনারা একটু দেখতে পাবেন। আচ্ছা, তার আগে এই আলোচনাটা একটু পরে করি, এটা আমি একটু পরে করি। এখন বায়ারটা আগে কোথায় পাবেন সেটা আগে দেখাই, আগে আপনাদের মন ভালো করার চেষ্টা করি। এইখানে যে আমরা ভিটামিন সি সিরাম দিয়ে সার্চ দিয়েছিলাম, সার্চ দেওয়ার পরে এখানে যে আমি 4টা প্রোডাক্ট পেয়েছি, তো আমরা চাইবো যে যারা এখানে অ্যাড চালাচ্ছে তাদেরকে মেসেজ দিতে, কারণ যারা অলরেডি টাকা খরচ করতেছে তাদের প্রোডাক্টগুলো সেল করার ব্যাপারে, মার্কেটিং করার ব্যাপারে, অবশ্যই তারা আমার মেসেজের রিপ্লাই বেশি গুরুত্ব সহকারে দেখবে এই মেসেজগুলার, কারণ তার বিজনেসে অলরেডি সে হচ্ছে ফোকাস দিয়েছে, খরচ করতেছে। তো এখান থেকে আমি 3-4টা প্রোডাক্ট ওপেন করলাম। এখানে 3-4টা প্রোডাক্ট ওপেন করে এইখানে যে আপনি অ্যাড টু কার্ট দেখতেছেন, অ্যাড টু কার্টের নিচে হাইলাইটস আছে, তার নিচে মেড বাই আছে, এখানে অনেক সময় লেখা থাকবে সল্ট বাই, অনেক সময় লেখা থাকবে আপনার ডিজাইন বাই। তো এক এক সময় এক একটা লেখা থাকতে পারে। এখানে অনেক সময় লেখা থাকবে মেড বাই, সল্ট বাই, ডিজাইন বাই, যাই লেখা থাকুক না কেন, যে ওয়ার্ডটা বা সেই সেন্টেন্সটা এই জায়গায় লিঙ্ক করা থাকবে, এই লিঙ্কটা হচ্ছে এই যে প্রোডাক্ট সেল করতেছে এই প্রোডাক্টের ব্র্যান্ডের নাম, এই প্রোডাক্টের স্টোরের নাম, এই প্রোডাক্টের শপের নাম হবে, ঠিক আছে? তো এটা যদি আপনি ওপেন করেন, এটা যদি ওপেন করেন তাহলে আপনি এই শপের পুরো ডিটেলস দেখতে পাবেন, এই শপের পুরো ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন। এখন এইখানে আমি একটা ফ্রি টুলস ব্যবহার করছি, সেই টুলসটির নাম হচ্ছে অ্যালোরা ইটসি সেলার সলিউশন। ও আরেকটা কথা বলে রাখে, অনেকে বলে রাখেন ভাই আপনি ইটসি শিখাবেন, ইটসি তো বাংলাদেশ থেকে নাই। এই প্রশ্নের উত্তর দেই আগে। আপনারা যখন আমার ইটসি কোর্স দেখেন, তখন এই কোর্স দেখে আপনারা একটু ইটসি নিয়ে ইউটিউবে বা আদার্স বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করেন, তখন বিভিন্ন জায়গা থেকে অ্যান্সার আসে যে ইটসি বাংলাদেশ থেকে নাই। নাই কোনটা নাই? ইটসি বাংলাদেশ থেকে সেলার অ্যাকাউন্ট দেয় না। সেলার অ্যাকাউন্ট মানে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, ওখানে শপ খুলতে পারবেন না, দোকান খুলতে পারবেন না, এই পারমিশন বাংলাদেশ থেকে ইটসি দেয় না। দিয়েছিল 2021 সালের আগে দিয়েছিল, 21 সালের পর থেকে বন্ধ আছে। এখন আমাদের যে কোর্স, আমাদের যে কাজ, সেই কাজের সাথে ইটসির সেলার অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাই, বরং যারা এখানে সেলার আছে অলরেডি, যারা প্রোডাক্ট সেল করতেছে, তাদের আমি মূলত সার্ভিস দেব, তাদের প্রোডাক্টগুলো র্যাঙ্ক করে দেবো। তো এক্ষেত্রে তাদের কোনো অ্যাক্সেসও লাগবে না, তাদের কোনো জাস্ট তারা প্রোডাক্টের লিঙ্ক দিবে আর একটা কেওয়ার্ড দিবে, জাস্ট যদি কেওয়ার্ড নাও দেয় তাও সমস্যা নেই, জাস্ট প্রোডাক্ট লিঙ্ক দিলে তাদের প্রোডাক্টটা আমরা নির্দিষ্ট কেওয়ার্ড আমরা চ্যাটজিপিটি দিয়ে রিসার্চ করে নিয়ে সেই কেওয়ার্ডগুলো দিয়ে তাদেরকে র্যাঙ্ক করাই দিতে পারবো। তো আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারছেন যে ইটসি আমরা যে সার্ভিসটা দিচ্ছি বা যে কোর্সটা করাচ্ছি এর সাথে ইটসি সেলার অ্যাকাউন্টে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় যাই। এখানে আমরা কি করলাম, এখানে তাদের স্টোরে প্রবেশ করলাম। স্টোরে প্রবেশ করার পর আমরা যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি ফ্রি, যেটা ব্যবহার করছি এই জায়গাতে, এটার নাম হচ্ছে অ্যালোরা ইটসি সেলার সলিউশন। এখন যদি আমি এই অ্যালোরা ইটসি সেলার সলিউশন এটা যদি আমি একটু সার্চ দেই, অল ইন ওয়ান অ্যালোরা ইটসি সেলার সলিউশন, অল ইন ওয়ান অ্যালোরা ইটসি সেলার সলিউশন দিয়ে যে এক্সটেনশনটা পাবেন এটা টোটালি ফ্রি। হ্যাঁ, পেইড ইয়াও আছে, আমরা পেইডটা ব্যবহার করি না, ফ্রিটাই ব্যবহার করি। এটা জাস্ট আপনি ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পরে এই যে এই অবস্থায় এই জায়গায় অটোমেটিক শো করবে। আপনি যখন কোনো স্টোরে প্রবেশ করবেন অটোমেটিক ড্রপ ডাউন এই ডান পাশের কোণা থেকে বাইর হয়ে চলে আসবে। এখন জাস্ট এটার উপর একটা ক্লিক দিবেন, এই স্টোরে প্রবেশ করে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে একটা খুব মজার বিষয় আপনারা লক্ষ্য করবেন যে এই জায়গায় এই স্টোরের পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন, পুরো ডিটেলস, যে সে কত সেল করছে, মান্থলি তার প্রোডাক্ট, কোন প্রোডাক্ট কতটুকু সেল হয়, হ্যাঁ, তা কত $1000 সে ইনকাম করছে ইতিমধ্যে, তার স্টোরটি কোন দেশের, সমস্ত কিছু। তো এখানে একটু খেয়াল করেন, দেখেন এখানে হচ্ছে 8173টা সে রিভিউ পাইছে এবং 2013 সাল থেকে তার স্টোরটা চালু হয়েছে। আর ইউনাইটেড স্টেটসের এটা স্টোর, 29,050টা সে সেল পাইছে, এখানে $5,25,665 সে ইনকাম করছে, 1.71% কনভারসেশন রেট। আর এই যে প্রোডাক্টগুলো দেখছেন এই প্রোডাক্টটা মান্থলি 6টা করে সেল হয়, 186টা টোটাল সেল হয়েছে। তারপরে এই নিচেটা যেটা দেখছেন এটা 16টা করে মাসে সেল হয়, 1578টা সেল হয়েছে। এখন যদি আপনি এইভাবে স্ক্রিনশট নেন, এইভাবে স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেন, সেই বায়ার কিন্তু অবাক হয়ে যাবে যে আমার সেলস অ্যানালাইটিক্স সে কিভাবে জানে। তো এইভাবে আপনি বায়ারকে ইমপ্রেস করতে হলে এই মেসেজগুলো লাগবে। তো এইগুলো আপনি স্ক্রিনশট দিবেন। মনে রাখবেন যে এই পাশে যে অ্যালোরার প্রতীকটা আছে এই সিম্বলটা যেন না আসে, নয়তো তো বায়ার বুঝে গেল যে সে কোথা থেকে এটা পাইছে।
আপনি এইভাবে মেসেজ দিবেন যে এটা তোমার ইটসি সেলার, এই কি বলে এটা সেলার সেলস অ্যানালাইটিক্স, আমি একজন এসইও এক্সপার্ট। তো আমি দীর্ঘদিন ধরে 8-10 বছর ধরে আপনার এই ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিং এর সাথে জড়িত। আপনি যদি চান আপনার প্রোডাক্টটা আমি র্যাঙ্ক করে দিতে পারি এবং আপনার বিজনেসটা সামনের দিকে গ্রো করে নিতে পারি। আমি আপনার স্টোরটা দেখলাম, আপনার স্টোরে প্রোডাক্টগুলো নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক নাই, তো আপনি আর অবশ্যই উচিত হবে নির্দিষ্ট কিওয়ার্ড, হাই কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করা। কারণ যখন আপনার র্যাঙ্ক থাকবে তখন নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কাস্টমাররা খুব সহজে আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে। আর যদি 10-15 নম্বর পেজে থাকে তাহলে তার খুঁজে পাবে না সহজে, তো বায়াররাও আপনার সেল পাবে না। তো সো ইউ আর লুজিং সেলস, আপনারা তাহলে আপনার প্রোডাক্টটা কিন্তু সেভাবে পাচ্ছেন না, লস করছেন। তো এইভাবে আপনি বায়ারকে পটাবেন। তো এইখানে যে বিষয়টা আমি দেখাইতে আসছি যে আমরা কিন্তু বায়ার ধরার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে না, ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন হবে না। আপনারা যদি নিজ ইচ্ছায় খুলতে পারেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা এখান থেকেই পুরো বায়ার ধরা সিক্রেটটি দেখাচ্ছি। এখন এই যে প্রোডাক্ট পেজটা আমরা ওপেন করলাম, ওপেন করার পর এখানে যদি অ্যাবাউট অপশনে আসি, স্টোরের অ্যাবাউট অপশনে আসার পর দেখেন এখানে শপের ওয়েবসাইট, ফেসবুক পেজ সব দেওয়া আছে। তো আমি এটা কেটে দিলাম, এটা শপ ওয়েবসাইট ঢুকি এবং এটা ফেসবুক আচ্ছা পেজ। ভাই, একটু ডিস্টার্ব করলাম। একটা আমার প্রশ্ন, সেটা হলো আচ্ছা আপনি শুধু বায়ার ধরাই শিখাবেন নাকি হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কিং এটাও শিখাবেন এই সব সব ক্লাসে? না না, এই ক্লাসে শুধু বায়ার ধরাটা আমি দেখাবো। এটাতে যদি সবই দেখাই দিই তাহলে আবার কোর্সের থাকলো কি, তাই না? তো এবার আপনি এখানে যা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে তার ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের ভিতরে চাইলে আপনি এখান থেকে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন সবই পাবেন। তো এটা একটু দেখাই। আচ্ছা, এইখানে যদি পেজে আসেন, তো পেজে আসার পরে আপনারা এখানে পেজের ভিতরে যদি আবার অ্যাবাউট অপশনে আসেন, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে তার ইমেল দেওয়া আছে, এখানে আরও কিছু ডকুমেন্ট থাকবে। আমরা আর একটা প্রোডাক্টে একটু ওপেন করি তাহলে হয়তো আরও বেশি ইনফরমেশন আমরা পাবো। এখানে একটা প্রোডাক্ট আছে, তো এর স্টোরে প্রবেশ করি। এখানে দেখেন এর আগে লেখা ছিল মেড বাই, তারপরে এখানে লেখা আছে ডিজাইন বাই। আমি আপনাদেরকে বলেছি কখনো মেড বাই লেখা থাকবে, কখনো ডিজাইন বাই, কখনো সলভ বাই। তো যেটা লেখা থাকুক এখানে যেটা লিঙ্ক করা থাকবে সেটা হচ্ছে এর স্টোরের লিঙ্ক, স্টোরের নামে। তো এটার পুরো ওপেন করলাম, এটা ক্লিক দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর এইখানে আমরা আবার অ্যাবাউট অপশনে আসবো। অ্যাবাউট অপশনে আসার পরে এইখান থেকেও আমরা ঠিক একই কাজ করব, ফেসবুক পেজটা আর সব ওয়েবসাইটটা ওপেন করব। ভাই মাইকটা মিউট করে রাখেন ভাই প্লিজ। তো সব ওয়েবসাইট যখন এখানে আমরা আসলাম, এর প্রোডাক্ট পেজে ওপেন করলাম। ওপেন করার পর আমরা অ্যাবাউট অপশনে আসব। অ্যাবাউট অপশনে আসার পরে আর এখানে প্রোডাক্ট ওয়েবসাইটে আসার পরে আমরা দুইটা জায়গায় ওপেন করছি। তো এইখানে আপনারা এখানে অ্যাবাউট অপশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে তার নাম্বার দেওয়া আছে, তার ইমেল নাম্বার দেওয়া আছে, তার ইনস্টাগ্রাম লিঙ্ক করা আছে। আর ওয়েবসাইটে যদি আসেন, ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে। তো এই হোয়াটসঅ্যাপ বাটনে যদি আপনি ক্লিক দেন তাহলে সরাসরি তার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে জাস্ট কন্টিনিউ টু চ্যাট দিলেই আপনার এটা হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। তো আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখাই, কারণ অনেকে বলতে পারেন ভাই বাস্তবে যেটা করা হয় এমনিতে কিন্তু এটা তাই নয়, অনেকে এটা মনে করেন। তো সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেল, একটু সময় লাগবে। আচ্ছা, এটা এখানে এই হোয়াটসঅ্যাপটা কেটে দিই, আমি আমার ব্রাউজার থেকে ওপেন করি। না, এটাই কেন আবার আসছে? আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমি আমার এখানে হোয়াটসঅ্যাপে দিয়ে দেখাই। এটা হোয়াটসঅ্যাপটা ওপেন হোক, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে রাখছি। আচ্ছা, এইবার আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে আসি যে বায়ার ধরা নিয়ে যে সবচেয়ে বেশি ভয় পাই, এই কারণে ফ্রি ক্লাসে মূলত বায়ার ধরা আপনাদেরকে দেখানো। তাছাড়া এত বড় বিষয় কেনই বা আপনাদের ফ্রি ক্লাসে দেখাবো, কিন্তু কোর্সে সবচেয়ে বেশি ভয় পায় মানুষ বায়ার ধরা নিয়ে, ইংলিশে কথা বলা, বিভিন্ন বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভয় পায়। এই কারণে আসলে দেখাইছি। এমন একটা যুগ চলে আসছে, বায়ার যদি আপনাকে মিটিংয়ে নিয়ে চলে আসে, মনে করেন, আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই। আমরা যদি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে প্রবেশ করি, আমি একটু আপনাদেরকে দেখাই। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা যদি এই জায়গায়, এই যে এখানে বাংলাদেশের জায়গায় আমরা যে দেশের বায়ারকে টার্গেট করতে চাচ্ছি, মনে করেন তুর্কির বায়ার টার্গেট করতে চাচ্ছি, তো এই তুর্কির বায়ার আমি এখানে তুর্কি দিলাম। আর
অ্যাড ক্যাটাগরির জায়গায় অল অ্যাড দিলাম, আর সার্চের জায়গায় এখানে লিখবো @itsy। @itsy লেখার পরে আপনারা মূল সিক্রেটটা এখানে দেখতে পাবেন, যেগুলো অনেক পেইড কোর্সেও দেখায় না। ও আরেকটা কথা বলে রাখি, আমরা কি শিখাবো মূলত, আমরা আপনাকে 3টা বিষয় শেখাবো। বর্তমান যুগে সবচেয়ে বেশি কার্যকরী যেটা শিখা প্রয়োজন মানুষের, নয়তো সামনের দিনে পস্তানো লাগবে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটাকে এআই সংক্ষেপে এআই বলা হয়। তো এই এআই অনেক প্রকার আছে, যেটাকে আপনারা টেক্সট জেনারেশন এআই বলতে পারেন, ইমেজ জেনারেশন এআই বলতে পারেন, ফটো জেনারেশন এআই বলতে পারেন, যেগুলোকে আমরা সংক্ষেপে বুঝি চ্যাট জিপিটি, এগুলোকে কন্টেন্ট জেনারেশন এআই বলে। তো চ্যাট জিপি এগুলো টোটাল সিক্রেট আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো অনেকে 10,000 15,000 কোর্স টাকা দিয়ে কোর্স করাচ্ছে, কিন্তু আমার কোর্সে এই একদম ফ্রিতে এটা শিখতে পারবেন। আরেকটা শিখাবো আমি ফেসবুক অ্যাডের সিক্রেট, পুরো সিক্রেট দেখাবো আপনাদেরকে ফেসবুক অ্যাডের, কিভাবে কোনো অযথা টাকা নষ্ট ছাড়া কম খরচে কম পার কনভারসেশনে আপনি কিভাবে ফেসবুকে একটা সফল অ্যাড রান করবেন, এটা টোটাল সিক্রেট দেখাবো। এটা যদি আপনারা শিখেন, আপনারা চাইলে লোকাল বিজনেসও পাশাপাশি করতে পারবেন ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের পাশাপাশি। আরেকটা বিষয় হচ্ছে ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিং টোটাল সিক্রেট দেখাবো। তো এই ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিং, ফেসবুক অ্যাড সিক্রেট, অ্যাডের আর হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তার মানে একটা কোর্সে আপনারা 3টা বিষয় শিখতে পাচ্ছেন। টোটাল 3টা সিক্রেট একটা কোর্সের ভিতরে শেখানো, মানে পুরোটা আমি শিখাই দেব ইনশাআল্লাহ, এবং এমনভাবে শেখাবো যেগুলো আপনারা মানে এর আগে কোনো কোর্সে এইভাবে দেখেন নাই ইনশাআল্লাহ। এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা বিশ্বাস করে যদি কোর্সে জয়েন করেন, সেই বিশ্বাসের মর্যাদা আমি অলরেডি যাদেরকে কথা দিয়েছি সবাইকে রেখেছি, এবং আপনাদেরকেও রাখবো ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিশ্বাসের মর্যাদা আমি রাখবো ইনশাআল্লাহ। তো ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আমরা যখন সার্চ দিলাম, এখানে তুর্কি লিখে, অল অ্যাডস লিখে, @itsy লিখে সার্চ দিলাম, তারপরে দেখেন 410 জন অ্যাড অ্যাক্টিভ রয়েছে এখানে। এই অ্যাডগুলো সব অ্যাক্টিভ। আপনি যদি এইখানে এই তুর্কি না দিয়ে যদি আরেক দেশ দেন, ইউনাইটেড কিংডম দেন, ইউনাইটেড স্টেটস দেন, যেটা খুশি, ইউনাইটেড স্টেটস দেন, স্টেটস দেওয়ার পর অল অ্যাডস দেন, এখানে @itsy আছে, আপনি জাস্ট ইন্টার প্রেস করেন, দেখেন এখানে খেয়াল করবেন যে কত অ্যাড এখানে শো করতেছে। একটু ওয়েট করি, দেখেন 7,600 অ্যাড বিজ্ঞাপন এখানে শো করতেছে, এবং এখানে সরাসরি ইটসির অ্যাড, এখানে দেখেন লিঙ্ক করাই আছে, এই লিঙ্কে ক্লিক করেন, দেখেন ইটসি ওপেন হয়ে যাবে, তার ইটসি স্টোর ওপেন হয়ে যাবে। দেখছেন সরাসরি তাদের এখানে প্রোডাক্ট তারা অ্যাড দিচ্ছে ফেসবুকের উপরে। এখন এখানে যারা অ্যাড দিচ্ছে, এখন খালি জাস্ট আমাদের কাজ কি, এদের পেজে ওপেন করা। পেজ ওপেন করে অ্যাবাউট অপশনে যাবেন, যেগুলো আমি দেখাইলাম, পেজ ওপেন করবেন, অ্যাবাউট অপশনে যাবেন, এ দেখেন তাদের ইমেল দেওয়া আছে, চাইলে কিছু না থাকলে তাদের পেজে সরাসরি মেসেজ দিবেন। তো কি মেসেজ দিবেন, এইবার আসেন আসল খেলা। তো কি মেসেজ দিবেন আমি একটু দেখাই। এখানে দেখেন যা মেসেজ দিবেন তা কিন্তু আমি অলরেডি তৈরি করে রাখছি, আমি যেগুলো দিয়ে মেসেজ পাঠিয়ে থাকি। তো এখানে দেখেন আমি 3-4টা ফরম্যাট আমি তৈরি করে রাখছি, যেগুলো মূলত আমি পাঠিয়ে থাকি। আমি একটু শর্ট টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু পুরোটা ওইভাবে আমি করব না। আজকে আবার পিসিতেও ঝামেলা করছে, ক্লাস নেওয়ার সময় এরকম ঝামেলা করে। দেখেন নর্মাল, জাস্ট নর্মাল, বুস্ট ইউর ইটসি সেল পেজ 1 র্যাঙ্কিং ইন 7 days, আই ক্যান ডু 1 keyword র্যাঙ্কিং ফর ফ্রি অফ কস্ট অ্যাজ সিম্পল। আমি বলছি যে আমি একটা প্রোডাক্ট র্যাঙ্ক করে দিব স্যাম্পল হিসাবে, ফ্রি কস্ট, কোনো টাকা লাগবে না। রিস্ক ফ্রি ইটসি র্যাঙ্কিং, এই যে এখানে জাস্ট ফার্স্ট টাইম, ইটস বেটার দ্যান স্পেন্ডিং মানি অন ইটসি অ্যাড এন্ড ফেসবুক অ্যাড, 100% টপ র্যাঙ্কিং সিক্রেট ফর্মুলা। এই যে এইভাবে আমি জাস্ট, আপনারা জাস্ট এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। আরও যদি ইজি করেন, আমি এখানে দেখেন আমি কিছু মেসেজ অলরেডি তৈরি করে রাখছি, এই যে এইগুলো, এই সব ফরম্যাট আমি পাঠিয়ে থাকি। তো এখানে আমি একটু দেখাই, আমার একটা ফরম্যাট দেখাই যেটা দিয়ে আমি সবচেয়ে বেশি বায়ার পেয়েছি, সে ফরম্যাটটা একটু দেখাই। আর আরেকটা কথা বলে রাখি, ইটসিতে কিন্তু আপনারা যখন লং টাইম একটা বায়ারের সঙ্গে কাজ করবেন, তখন ওই বায়ার কিন্তু পুরো স্টোরে যত প্রোডাক্ট থাকবে, 200-300 যত প্রোডাক্ট থাকবে, সমস্ত প্রোডাক্ট দেখাশোনার জন্য আপনাকে মান্থলি একটা স্যালারি বেজে রেখে দিবে। তো এইভাবে কাজ করবেন। এইভাবে আমি 3টা বায়ারের কাজ করি বর্তমানে, আর আমি নতুন করে বায়ার ধরি না। তো আপনারা যখন প্রথম অবস্থায় এভাবে দিবে না, প্রথম অবস্থায় যখন 2টা-4টা সার্ভিস আপনি দিবেন, তখন পরবর্তীতে দিবে। তো এখানে আমি একটু দেখাই, হাই আই রিসেন্টলি সিন ইউর প্রোডাক্ট অন ফেসবুক অ্যাড। আমি বলছি যে আমি রিসেন্টলি তোমার প্রোডাক্টটা দেখলাম ফেসবুক অ্যাডে, অ্যান্ড ইউর ইটসি.com ইট স্টোর প্রোডাক্ট আর নট
ইন পেজ 1 অফ টার্গেট কিওয়ার্ড। আমি বলছি যে টার্গেট কিওয়ার্ড দিয়ে তোমার কিন্তু ইটস স্টোরে দেখলাম যে প্রোডাক্ট র্যাঙ্ক নাই, তো সো ইউ আর লুজিং সেল when you reach of the top when you reach top of the page by targeting keyword you will have a lot of sale। আমি বলছি যে যখন তোমার প্রোডাক্টটা টপ 1 এ যাবে টার্গেট কিওয়ার্ড দিয়ে, তখন কিন্তু প্রচুর পরিমাণে সেল পাবে। ইজ বেটার দেন স্পেন্ডিং মানি অন ফেসবুক অ্যান্ড ইটসি অ্যান্ড ফেসবুক অ্যাড। মানে এটা হচ্ছে খুবই ভালো হবে, ফেসবুক অ্যাড আর ইটসি অ্যাড যে টাকা খরচ হচ্ছে এটা অনেক ভালো হবে। ইউ শুড র্যাঙ্ক ইউর প্রোডাক্ট স্পেসিফিক কিওয়ার্ড। আমি বলছি যে তোমার স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে প্রোডাক্ট র্যাঙ্ক করা অবশ্যই উচিত। আই অ্যাপোলজিস ফর মেসেজিং ডাইরেক্ট হিয়ার বিকজ দেয়ার ইজ নো আদার ওয়ে টু রিসিভ। আমি আগে মাপ চেয়ে নিচ্ছি যে এই জায়গাটাতে মেসেজ দেওয়ার জন্য, কারণ অন্য কোনো উপায় ছিল না। আই ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস অ্যাবাউট র্যাঙ্কিং ইউর ইটসি প্রোডাক্ট ফার্স্ট পেজ টপ 1। তো বুঝতে পাচ্ছেন, এখন এই মেসেজটাকেই যদি আমি কপি করি, কপি করে নিয়ে আমি যদি চ্যাটজিপিটি গিয়ে যদি খালি জাস্ট একটা কথা বলি, সিম্পল একটা কথা আমি বলি যে তুমি এই যে এখানে জাস্ট এখানে যদি আমি একটা মেসেজ দিয়ে দিই, আর এই লাস্টে একটা কোটেশন চিহ্ন দিবেন, মানে 2টা কমা, এইখানে একটা কোটেশন চিহ্ন দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে বলবেন, কি বলবেন, এর আগে যেটা বলছিলেন এটাই বলে দিবেন, ব্যাস। ও আরো সুন্দরভাবে কিন্তু লিখে দিবে। তো আমার মেসেজই দিতে হবে বিষয়টা এরকম না, দেখেন ও ফাটাফাটি কিন্তু মেসেজ 5টা মেসেজ লিখে দিছে। যদি আপনার পছন্দ না হয় আপনি জাস্ট বলে দিবেন যে তুমি যে মেসেজগুলো দিছো এগুলো আমার একটাও পছন্দ হয়নি, আরো সুন্দরভাবে মেসেজ দাও, যাতে মেসেজ দেওয়ার সাথে সাথে বায়ার আমাকে রিপ্লাই দেয়, আমি প্রচুর পরিমাণে কাজ পাই। তুমি বুঝতেই পারতেছো, এইভাবে জাস্ট একটু পটাই দিবেন, পটাই দেওয়ার পর মেসেজ দিয়ে দিবেন, ও আরো সুন্দরভাবে কিন্তু মেসেজ দিয়ে দিবে। তো এই কিভাবে চ্যাটজিপিটিকে ভালো মতো নড়াচড়া করে নেবেন, শুধু চ্যাটজিপিটি না, এই টেক্সট জেনারেশন বলেন, ইমেজ জেনারেশন বলেন, ভিডিও জেনারেশন বলেন, এআই এর টোটাল যত সিক্রেট আছে, এবং ইটসিতে কিভাবে এআই এর সার্ভিস দিবেন, ইটসিতে এআই দিয়ে কিভাবে সার্ভিস দিবেন ইটসির বায়ারদেরকে, সমস্ত সিক্রেট আমি দেখাবো পর্যায়ক্রমে। তো এখানে জাস্ট আমি কিছু নমুনা দিলাম, এগুলো জাস্ট কথার প্রেক্ষিতে আসলো তাই। তো ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে বায়ার পাবেন আমি টোটাল সিক্রেট আপনাদেরকে দেখাইলাম, এবং ইটসির ভেতর থেকে কিভাবে বায়ার পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইলাম। তো আমাদের ক্লাসের সময়ও আর বেশি নাই, তো একটা কথাই আপনাদেরকে বলে রাখি, আমাদের কোর্স হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আমি একটু আপনাদেরকে দেই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা কথা বলে রাখি, অনেকেই বলে বিভিন্ন কোর্সে যে মেসেজ দিলে রিপ্লাই পায় না, যে গ্রুপে মূলত কোর্স ফি দেওয়ার পরে জয়েন করায় সেই গ্রুপে অনেক সময় মেসেজ দিয়েও রিপ্লাই পায় না, কিন্তু আমি কাউকে গ্রুপ থেকে মেসেজ দেওয়ার কথা বলি না, আমি বলি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন পার্সোনালি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই নাম্বার, যে নাম্বার থেকে মূলত আমাকে কন্টাক্ট পেয়েছেন আপনারা, এই নাম্বারে সরাসরি মেসেজ দিবেন আমাকে। আর যারা কোর্সে আমার জয়েন হবেন তারা এই নাম্বারে 2500 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট দেবেন, বিকাশ, নগদ, পার্সোনাল, এই নাম্বারে পার্সোনাল অ্যাকাউন্ট আমার, এবং সেন্ড মানি করে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, অল টাইম মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। আর নাম্বার ঠিক আছে কিনা সেটা আরো কনফার্ম হয়ে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পাঠানোর আগে। তো কালকে থেকেই আমাদের ক্লাস শুরু হবে, যারা আজকে পাঠাবেন তারা আজকে পাঠাতে পারেন, যারা কালকে পাঠাবেন তারা কালকে পাঠাবেন। আমি কোর্সে বেশি জন জয়েন করাবো না, খুব জোর হলে আপনার 12 থেকে 15 জন জয়েন করাবো, এর বেশি জয়েন করাবো না। তো যারা আগে জয়েন করবেন তারা করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে বেশ কিছু সময় কষ্ট দিলাম আমার কথার দ্বারাই, হয়তো জানি না কতটুকু উপকৃত হয়েছেন আপনারা। আমি এই জি, আসসালামু আলাইকুম ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাইয়া বলেন। আচ্ছা ভাই, ভাইরা পেমেন্টটা কিভাবে পাঠাবে আমাদেরকে? আচ্ছা, ওরা তো ইউনাইটেড থেকে হ্যাঁ হ্যাঁ, বায়াররা পেমেন্ট পাঠায় পাইনিয়রে, তারপরে যখন কোনো কিছুই না পাই, ওই যে ছেলেটা বায়ার পাইছে ওকে বায়ার পেমেন্ট দিয়েছে হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন বুঝেন?
হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশ অ্যাভেলেবেল। হ্যাঁ, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দিয়েছে। তো ও বায়ার বলছিল যে ওয়েস্টার্ন ইউনিয়নে যদি না নিতে পারো তো তুমি চাইলে বাইন্যান্সেও নিতে পারো। পেমেন্ট মেথড একেবারে ইজি। আমরা যখন আমাজনে কাজ করতাম 2013-14 দিকে, তখন আমাদের পেপালে নিতে হতো। আমার নিজের পেপাল ছিল না ভাই, আমি ঢাকার একজনকে এদেন এই ভাইয়েক দিয়ে সেই সময় কাজ করতাম। তো ইনি তো আচ্ছা এখন ভাই, আপনার এই টিক্সটা শুধু কি ওই এসটিসি মার্কেটে কাজ করবে, অন্য কোনো মার্কেটে কাজ করবে না, না র্যাঙ্কিং এ? ইবেতে কাজ করবে। এই সেম প্রসেস ইবাইতে? হ্যাঁ, সেম প্রসেস। আর বাকিগুলোতে আমি ট্রাই করি না, কারণ হচ্ছে আমাদের তো ধরেন সময়ের ব্যাপার। কারণ একটা ভাই মার্কেটে টোটাল একটা কোর্স ক্লাস কয়টা হবে টোটাল? টোটাল আমাদের ক্লাস হচ্ছে 7টা। 7টার মধ্যে আমি টোটাল কমপ্লিট করে দিব। কিন্তু এর মাঝে যদি ক্লাস নিতে নিতে যদি আরো 7 দিন লাগে কিংবা আরো 1 মাস লাগে তাতে সমস্যা নাই, ক্লাস চলতেই থাকবে। কিন্তু মূলত মডিউলটা 7 দিনের। ও আচ্ছা, প্রতিদিন 7 দিনে শেষ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ 7 দিনে শেষ হবে। যেহেতু ভাই সময় এখন মানে এখন যদি সময়ের গুরুত্ব না দিই পরবর্তীতে পস্তানো লাগবে। বুঝতে তো পারছেন মানে প্রযুক্তিটা কিভাবে আগাচ্ছে। আমি আচ্ছা, আপনি আপনি কি হয়তো এখানে তাহলে দুইটা মার্কেট ভাই দেখাবেন, ইবে প্লাস ওই এসটিসি, দুইটাই না দেখাবেন না নাকি? ইবে দেখাবো না আমি, কারণ ইবেতে র্যাঙ্ক করতে গেলে একটু ঝামেলা আছে। সেটা আমি আমার কোর্সেই আপনাদেরকে দেখাবো। দেখাবো না তা না, দেখাবো, কিন্তু ওইভাবে না। ইটসিটাই আমাদের মূল কোর্স, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। যারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাইয়া ভাই, বলেন। আমি বলতে চাচ্ছিলাম ক্লাস টাইমটা কয়টা থেকে শুরু হবে? ক্লাস টাইমটা কারণ আপনাদের আমরা তো সকলের জব আলোচনার করি সাপেক্ষেই হবে, তবে ক্লাস শুরু হবে 9টা থেকে 11টার মধ্যে রাত্রি। রাত। হ্যাঁ, এর মধ্যে। আজকে একটা না হবে, না গ্যাপ দিয়ে নিবে? ভাইয়া এটা আপনাদের যারা যখন কোর্স শুরু হবে তখন আপনারা সকলে যা বলবেন তাই শুনবো আমি। কারণ এটা আমার উপরে ডিপেন্ড করবে না, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আসলে আসলে অনলাইনে তো আমরা বিভিন্ন ধরনের কোর্স করে সবকিছুই ধরেন অনেক কিছু ঝামেলা, এই জন্য আসলে অনেক কিছু করতে ইচ্ছে হয় না, যে এটা হবে সেটা হবে, দেখা গেছে পরে কোনো ভাইয়া কোর্স। এই কারণেই ফ্রিতে এত কিছু দেখানো। এই কারণেই, হ্যাঁ কারণ হ্যাঁ হচ্ছে এগুলো কেন দেখাবো? একটা বায়ার হান্টিং একটা কোর্স করায় মানুষ, বিশ্বাস হয়? হুম, হ্যাঁ তো এত কিছু কেন ফ্রিতে দেখাবো ভাই? এই কারণে দেখাচ্ছি যে আমি আসলে পারি কিনা, না আমি আপনাকে ভুয়াটাম উল্টাপাল্টা দিয়ে টাকা নেওয়ার কোনো ধান্দা করছি কিনা এটা আপনি যাচাই বাছাই করবেন। তাহলে আমি মানে জানি কিনা এটাও দেখতে পাচ্ছেন। আপনি যে এবার দেখাইলেন, এইভাবে যদি হয়, দেখা গেছে বেশি কাজ দরকার নেই, প্রতিদিন একটা কাজ পেলে এনাফ। একটা কাজ পেলেই একটা না, কাজ একটা কাজ একটা পেলেই কাজ এনাফ। করে। আর আর এটা ইটসি একটা কাজ করতে কি? 3 দিন হ্যাঁ, লাগে, একটা 3 কাজ দিন, করতে 3 দিন, ও একটা কাজ কমপ্লিট করতে 3 দিন লাগে। 3 দিন লাগে। আর একটা ভাই সবচেয়ে বিষয়টা কি অনেক জটিল হবে? এসইও র্যাঙ্কিং ক্লাসটা কি জটিল অনেক? মানে আমরা যারা একদম নতুন আছি সোজা, বুঝতে পারবো? একদম সোজা। বায়ার যেভাবে ধরা দেখলেন এর চেয়ে সোজা জিনিস। আহ, ভাইয়া প্রোডাক্ট র্যাঙ্কিং করতে কতদিন লাগবে? 3 দিন। যত হাই কম্পিটিটিভ কেওয়ার্ডই হোক, যদি কোনো র্যাঙ্কেই না থাকে সেক্ষেত্রে 7 দিন লাগবে। আহ, নাকি ভাইয়া যে এটা আমরা যে র্যাঙ্কিং এর জন্য টুলস ইউজ করবো ওগুলো কি সব ফ্রি নাকি একটা টাকাও ওগুলো আবার লাগবে পেইড? না। যদি আমার এই যে এই মুহূর্তে আমার কিন্তু অ্যাডে আমি বলেছিলাম, আল্লাহর নামে শপথ নিয়ে আপনাদেরকে বলেছিলাম। তো অবশ্যই আল্লাহর নামে শপথ নিয়ে আপনার সাথে আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো না। কথা যেটা বলছি সেটা সঠিক। একটা টাকাও খরচ হবে না সামনে কোর্সে এনরোল হওয়ার পরে। 1 টাকাও না। হ্যাঁ, ও বলতে পারেন ভাই ইন্টারনেটেও লাগবে না। না, ইন্টারনেট তো লাগবেই। আপনার এমবি খরচটাই লাগবে। বাকি কোনো খরচ লাগবে না। কিচ্ছু না। 1 টাকাও না। ঠিক আছে? এটা নিয়ে নিশ্চিত থাকেন। অনেক কোর্সে কি হয় আমি দেখেছি, কোর্সে ফেল করার মুখ্য উদ্দেশ্য হলো যে কোর্স শিখানোর পরে বলে ভাই এটা লাগবে সেটা লাগবে, এই টুল সেই টুল হাবি হ্যাঁ টুল। হ্যাঁ, এটাই সমস্যা তখন ভাইয়া, দেখা দেখা গেছে যায় যে মানে টাকা মানে থাকে না, কোর্স ফ্রি। বেশিরভাগ মানুষ ড্রপ খায়। হ্যাঁ হ্যাঁ, বলতেছে কোর্স আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি, কিন্তু কিনতে হবে ওয়েবসাইট ডোমেইন হোস্টিং, দাম 10,000। হ্যাঁ, শেষ। এইটার কারণে হ্যাঁ, আপনারা সবচেয়ে বেশি এটাই মানে তো। আচ্ছা, মেজাজ আপনাদের ফেল করেন। ফেসবুকে একটা যেটা দেখাবেন, আমরা কি ফেসবুকে অ্যাড রান করবো আপনার ইউনাইটেড স্টেটের বিভিন্ন কান্ট্রিতে, মানে বায়ার ধরার জন্য স্পেসিফিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ব্যাপার। আমি এডভিউকে অ্যাড শিখাবো। আপনি বায়ারদের যারা অ্যাড দিতে পারেন না তাদেরকেও সার্ভিস দিতে পারবেন, এবং আপনি চাইলে অ্যাড দেওয়ার মাধ্যমে বায়ার ধরতে পারবেন। চাইলে অ্যাড আপনার লোকাল মার্কেটে যাদের বাড়ি মনে করেন যে রাজশাহী বা বিভিন্ন জায়গায় যাদের লোকাল বিজনেস করতে চান, যেমন প্রত্যেকজনেরই এলাকাতে কিন্তু গ্রামীণ কিছু দেশি পণ্য পাওয়া যায় যেগুলো অনলাইনে তরুণ উদ্যোক্তাও হতে পারেন আপনি। এটা না, আপনার আমারও ইচ্ছা, বিজনেস আছে অনলাইনে, এই জন্য আপনার বললাম ইচ্ছা। আজকে। আপনার অ্যাড আমি শিখাবো, অ্যাডটা আপনি কি কাজে লাগাবেন সেটা, এটা আপনার বোনাস ভাইয়া। আমার কোর্স অ্যাড না,
অ্যাড কোর্স না এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোনোটাই আমার কোর্সের মুখ্য উদ্দেশ্য না। এই দুইটা আপনাদেরকে বোনাস হিসাবে শেখাবো। এই দুইটা যে কীরকম কোর্স চালু আছে আপনারা যাচাই বাছাই করেন। আমি ইয়াসিনের কথা শোনার দরকার নাই। হ্যাঁ, পুরো ক্লাসটা করলেন যিনি, তিনি অলরেডি আমাকে যাচাই বাছাই করে নিয়েছেন। তিনি বুঝে গেছেন যে ভাই আসলে জানে কি না, ভাই কি শিখাবে, ভাই আসলে কি দেখাইলো, কতটুকু উপকারী। হ্যাঁ দেখেন, একটা বিষয় দেখেন, আমি একটু দেখাই, ফেসবুক অ্যাডের একটা ছোট সিক্রেট দেখাই। আপনারা অনেকেই অনেক কোর্স করছেন, যদিও ক্লাসের টাইম বেশি নাই, কতটুকু আছে, 2 মিনিট আছে, এই 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে আমি একটা বড় ধরনের সিক্রেট আপনাকে দেখাবো ফেসবুক অ্যাডে। আমি একটু দেখাই আপনাদেরকে, যে সিক্রেটটা অনেক পেইড কোর্সেও দেখায় না, আমি আমার ফ্রি ক্লাসেই দেখালাম। আমি তো জানি না আপনাদের এখানে কারা আমার কোর্সে এনরোল হবেন, আমি তারপরেও দেখাচ্ছি, আমি তো জানি না। এই ভাই এই সময় জয়েন করতে এলো কে ভাই? আচ্ছা, একটু নিচের দিকে আসি, যদিও টাইম নাই এই অল্প সময়টুকের মধ্যে। আল্লাহ তুমি একটু 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 দেখি একটা একটা ভালো কোনো অ্যাড আসছে কিনা, দেখি। এই যে এখানে একটা অ্যাড শো করতেছে, এই যে দেখেন স্পন্সর্ড লেখা। এরকম অবস্থায় যখন হোম পেজে অ্যাড শো করবে, আপনি যা 3 ডটে ক্লিক দিবেন, 3 ডটে ক্লিক দিয়ে হোয়াই এম আই সিইং দিস অ্যাড, এই জায়গায় ক্লিক দিবেন। এই জায়গাতে ক্লিক দিয়ে এই যে ওয়ান টু শো, এই জায়গাতে ক্লিক দিবেন। দেখবেন এখানে কারা কারা কি ইন্টারেস্ট টার্গেট করছে, নর্মালি অ্যাড দিছে, যারা অলরেডি ইন্টারেস্ট টার্গেট করে অ্যাড দিছে তাদেরকে দেখায়। এই যে এই ভাইটার অ্যাডে আমি একটু প্রবেশ করি। ভাই আপনার টাইম শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমিও খেয়াল করছি, কিন্তু কিছু করার নাই, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখি, এই যে ভাই পাইছি, দেখেন এই কাকে টার্গেট করছে, মানি, সেলফ এমপ্লয়মেন্ট, ফ্রিল্যান্সার, প্যাসিভ ইনকাম, আউটসোর্সিং। আপনি এখন এদেরকে টার্গেট করে অ্যাড চালান, এসে ভালো রেজাল্ট আসবে, আপনি যদি কন্টেন্ট ভালো হয়। তো যাই হোক, এই পর্যন্তই ক্লাসটা কেটে গেল ভাই, আমি অত্যন্ত দুঃখিত। আমি আপনাদেরকে এই বিষয়টি কতটুকু দেখাইতে পারলাম আমি জানি না। তো যারা কোর্সে এনরোল হতে চান তারা জয়েন করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।